যারা বলেন না যে আরএসএস কি করেন, আজকে আমি এখন আছি, আমার পেছনে দেখতে পাচ্ছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর রথ। আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি শ্রীক্ষেত্র পুরীতে, পুরী জগন্নাথ মন্দিরের সেই রাজপথে। আর দেখতে পাচ্ছেন এখানে দেখুন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বৃষ্টিতে ভিজে ভিজে তারা এখানে সুশৃঙ্খলভাবে মানুষ যাতে করে জগন্নাথ দেবকে দর্শন করতে পারে তার দায়িত্ব কিন্তু ওরা পালন করছে। স্বচ্ছতার দিক দিয়ে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে তাদেরকে মেডিকেল ট্রিটমেন্ট থেকে শুরু করে সব রকম ব্যবস্থাপনা এই আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে সমর্পণ করা যায়। তারা সুশৃঙ্খলভাবে শৃঙ্খলাবদ্ধভাবে কি করে বাঁচতে হয় তা আরএসএস কে দেখে শেখা উচিত। দেখুন একবার বৃষ্টিতে ভিজে ভিজে তারা নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করছে। ভালো করে দেখুন। দেখেন মানুষ অসুস্থ হয়ে পড়ছে, আরএসএস তাদেরকে ট্রিটমেন্ট করছে। ভিডিওটা দারুণ রকম ভাবে শেয়ার করুন যদি আপনি সনাতনী হয়ে থাকেন, যদি হিন্দুকে রক্ষা করার জন্য আপনার হৃদয় কাঁপে, যদি কোনো হিন্দু বিপদে থাকলে আপনার হৃদয় কাঁপে, তাহলে এই ভিডিওটা শেয়ার করে আরএসএস এর দায়িত্ব এবং কর্তব্যগুলোকে, সেই সমস্ত সেকু মাকু গুলোকে ভালোভাবে দেখিয়ে দিন, ভালোভাবে দেখান যে তারা কি করে। আরএসএস এর কাজ কি দেখান ভিডিওটা শেয়ার করে। দেখতে পাচ্ছেন সুশৃঙ্খলবদ্ধভাবে তারা রয়েছে এবং প্রতিটা মানুষকে ট্রিটমেন্ট দিচ্ছে। কোনো মানুষ যখনই কোনো রকম ভাবে অসুস্থ হয়ে পড়ছে, আরএসএস সবসময় সক্রিয়ভাবে নিজেদের কাজ পালন করছে। এই বৃষ্টিকে অপেক্ষা করে প্রতিটা ভাই দেখতে পাচ্ছেন তাদের মাথার উপরে কোনো ছাতা নেই, এদের মাথার উপরে কোনো ছাতা নেই, ঠিক আছে, কোনো ছাতা নেই। জ্বর হোক শরীর খারাপ হোক, তাদের প্রথম কাজ হচ্ছে নেশন বা জাতিকে সেবা করা, তাদের প্রথম কাজ। এবং দেখুন একবার, ঠিক আছে, গোটা এই রাজপথ এই দিক দিয়ে আমাদের প্রভু জগন্নাথ দেব রথ কিছু সময়ের পরে এই দিক দিয়ে বেরোবে এবং সবাই সুশৃঙ্খলবদ্ধভাবে, সবার ইউনিফর্ম কিন্তু এক, এটা মাথায় রাখুন। এবং জল থেকে শুরু করে সব রকম ট্রিটমেন্ট, সব রকম ট্রিটমেন্ট, ঠিক আছে, এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ করে তুলছে, করে চলেছে তারা। এই ভিডিওটা সেই সমস্ত সেকু মাকু বামপন্থী কামপন্থীদের সঙ্গে ভালোভাবে দেখান এবং বামপন্থীদেরকে বলুন যে এখানে আসতে এবং তাদেরকে সেবা করতে পড়বে। তারা পারবে না, তারা পারবে না, তারা ওই বিকাশ রঞ্জন গরু ফরু খেয়ে ওরা ওরকম ভাবে থাকতে পারবে, এভাবে সেবাদান করতে পারবে, ময়দানে নেমে সেবাদান করতে পারবে, আরএসএস এর মতন করতে পারবে? পারবে না। তারা ওই প্রান্ত থেকে বড় বড় ডায়লগ, তাদের বিশাল বড় বড় ডায়লগ হ্যান ত্যান। তো সবাই কমেন্টে লিখুন জয় জগন্নাথ। দেখুন ডাস্টবিন নিয়ে তারা ঘুরছে কোনো দিক দিয়ে, যাতে কোনো রকম ভাবে মানুষদের কোনো রকম কোনো সমস্যার সৃষ্টি না হয়। তারা সুশৃঙ্খল ভাবে হাত ধরে ধরে তারা সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। আমার চোখের সামনে 5 থেকে 6 জন মানুষ এখানে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং আরএসএস তাদেরকে মেডিকেল ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর, ভিড়কে উপেক্ষা করে, ঠিক আছে। দেখুন জলের বোতল নিয়ে যাচ্ছে, মানুষকে জল দিচ্ছে। দেখুন একবার আরএসএস মানুষকে জল দিচ্ছে, জল, শরবত, এসব সমস্ত কিছু সাপ্লাই করছে, দেখতে পাচ্ছেন। কারোর যাতে কোনো রকম সমস্যা না সৃষ্টি হয়, সবাই যাতে সুন্দরভাবে রথযাত্রা দেখাতে পারে। এই ভিডিও আপনাদেরকে কেউ দেখাবে না, আপনাদেরকে এই ভিডিও কেউ দেখাবে না। অবশ্যই দারুণ রকম ভাবে ভিডিওটা শেয়ার করুন। অবশ্যই অবশ্যই ভক্তরা তো দাঁড়িয়ে থাকবে, ভক্তদের দেখার জন্য তো উনি আসছেন কিছুক্ষণের পরেই। আর কিছু সময়ের মধ্যে জগন্নাথ দেব রথযাত্রায় চাপবেন এবং তারপর 12টা পর থেকে দেখুন আরএসএস এর কাজ দেখুন।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ দেখুন, দেখুন 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 দেখুন, মানুষ অসুস্থ, মানুষ অসুস্থ, অসুস্থ মানুষকে নিয়ে যাচ্ছে, দেখুন মানুষ অসুস্থ, অসুস্থ মানুষকে নিয়ে যাচ্ছে আরএসএস নিয়ে যাচ্ছে। এই ভিডিও দারুণ রকম ভাবে শেয়ার করুন। যখনই মানুষ অসুস্থ হচ্ছে তারা আগে থেকেই রাস্তা বানিয়ে রেখেছে পুরোপুরি ভাবে মানুষদেরকে সব রকম দিক দিয়ে সাহায্য করার জন্য। আবার আসছে অ্যাম্বুলেন্স, আসছে এখানে অ্যাম্বুলেন্স আসছে রথের মধ্যে, লক্ষ 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 মানুষের ভিড়ের মধ্যে দেখুন সুশৃঙ্খল ভাবে কাজ চলছে। কিভাবে দেখুন অ্যাম্বুলেন্স পাস হবে, দেখুন চারিদিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক এইভাবে তারা কিন্তু রাস্তা করে দিয়েছে, একটা প্যাসেজ করে দিয়েছে। ভাই দেশ আগে দেশের মানুষ আগে, দেশ আগে দেশের মানুষ আগে। তাদের জন্য দেখুন ধর্মীয় অনুষ্ঠান কিন্তু সেখানে কাজ চলছে, অ্যাম্বুলেন্স পাস হয়ে গেল, অ্যাম্বুলেন্স পাস হয়ে গেল। মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক ভাবুক একবার, এত ভিড়ের মধ্যে যেখানে মানুষ পা দিয়ে দাঁড়ানোর জায়গা নেই সেই জায়গাতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, ভাবুন একবার। আর দেখুন প্লাস্টিক, দেখুন প্লাস্টিক আবর্জনা সব নিয়ে হাতে করে আবর্জনা নিয়ে যাচ্ছে। দেখুন একবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর কাজ কি দেখুন ভালোভাবে। সমস্ত যে সমস্ত বামপন্থী গুলো তাকে মেনশন করুন, কমেন্টে মেনশন করুন, বলে না আরএসএস কি করে দেখুন। একটু শর্ট, আসো শ্রীক্ষেত্র পুরী ধামে আমি কোন বামপন্থাকে কর্মীদের, শ্রীক্ষেত্র পুরী ধামে আমি কোন বামপন্থা কর্মীদের দেখতে পাচ্ছি না, কিন্তু যারা সর্বদা সেবার মধ্যে আছে তারা হলো আরএসএস। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিভাবে সেবায় নেমেছে, আবর্জনা পরিষ্কার থেকে শুরু করে মানুষ যারা অসুস্থ হয়ে যাচ্ছে তাদের সেবা থেকে শুরু করে সামনেই শ্রীক্ষেত্র সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন আরএসএস কর্মীরা কিভাবে সেবায় নিযুক্ত হয়েছে। এখানে কোনো আমি বামপন্থা কর্মীদের দেখতে পাইনি, কিন্তু সনাতন ধর্মের সেবা করার জন্য, হিন্দুদের সেবা করার জন্য আরএসএস কর্মীদের দেখুন দেখুন শুধু। তো যারা বলে না কেন ভাই কিসের জন্য রাইট উইং, কিসের জন্য, এই কারণটার জন্য, মাতৃসেবার জন্য, দেশ সেবার জন্য, ধর্ম সেবার জন্য। প্রথমেই নিজের মা, নিজের মাতৃভূমিকে সেবা যারা করে তারা হচ্ছে আরএসএস, তারপর অন্য কোনো গল্প। ভাবু একবার এখানে কোন বামপন্থী কামপন্থীকে দেখতে পাচ্ছেন, একজনকে যদি দেখতে পান বলুন একবার, মেনশন করুন। দেখুন একবার, কোন বামপন্থী কোন কামপন্থী নেই এখানে, এখানে আরএসএস, শুধুমাত্র আরএসএস। এবং দেখুন দেখুন আরএসএস এর কাজ দেখুন, সব আবর্জনা পরিষ্কার করছে তারা, যেদিকে যা নোংরা পড়ে আছে সবকিছু তুলে তুলে পরিষ্কার করছে আরএসএস। দেখুন এই হচ্ছে আরএসএস। ও ভাই ফ্রন্ট ক্যামেরা দিয়ে নিয়েছি তো ভুল হয়ে গেছে। দেখুন এমনকি পুলিশদেরকে যাওয়ার রাস্তাও করে দিচ্ছে পুরোপুরি ভাবে আরএসএস।
শ্রীক্ষেত্রে পুরী ধামে আমি কোনো বামপন্থা কর্মীদের দেখতে পাচ্ছি না এখানে সেবার জন্য, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে আরএসএস কর্মীরা, আরএসএস এর রাষ্ট্রীয় স্বয়ংসেবকরা, কর্মী বলা ভুল হলো, তারা জল দিচ্ছে, জল দিয়ে মানুষের সেবা করছে, তারা রাস্তাঘাট পরিষ্কার করে দিচ্ছে এবং যেখানে যেখানে আবর্জনা পড়ে আছে সেখানে তাদের সেবায় নিযুক্ত আছে। অসুস্থ মানুষকে অ্যাম্বুলেন্স সেবা থেকে শুরু করে সর্বদা দেখুন আপনারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক। এখানে কোনো আমি বামপন্থাদের দেখতে পাইনি, কোন রকম রাজনৈতিক দলের কর্মীদের আমি দেখতে পাচ্ছি না সেবা করার জন্য। সামনেই শ্রীক্ষেত্র দেখতে পাচ্ছেন, 3টে রথ, জগন্নাথ দেব, বলরাম দেব এবং মাতা সুভদ্রা দেবীর, এবং সেই শ্রীক্ষেত্র রাজ সিংহাসন থেকে জগন্নাথ দেব নেমে আসবেন, সকলের দুয়ারে পৌঁছাবেন এবং তার মাঝখানে আপনারা শুধু এদের সেবা দেবেন। যারা বলছেন না বৃষ্টির যে মধ্যে এরা কত টাকা পেয়েছে সেবা করার জন্য, ভাই आप कितना रुपया पाया था यहाँ पर सेवा के लिए, बोलिए। कोई रुपया दिया है आपको? कोई भी रुपया दिया है? क्यों टाका देयনি? স্বয়ং সেবক মানে টাকা না, আগে দেশ মাতৃভূমি, তারপর টাকার বিনিময়ে সেবা করার কারণ হচ্ছে এই যে সরকার রাইস, তুমি টাকা খেয়ে সেবা করো, এরা টাকা নিয়ে না, ঠিক আছে? প্রথমে দেশ সেবা, ধর্ম সেবা, মাতৃসেবা। আমরা কার কাছে টাকা নিয়ে প্রচারগুলো করছি? কার কাছ থেকে টাকা খেয়েছি আমরা? ওই সমস্ত কথাবার্তা নিজের মধ্যে রাখো, ওই সমস্ত কথাবার্তাগুলো বলতে শোনা এরকম ভাবে লোকে হাসাহাসি করবে তোমার কথাবার্তা দেখে। যদি তুমি ভাবো যে বাংলাদেশের মতন মোল্লাগুলোকে টাকা দিয়ে পরে পেজ ওঠানোর দায়িত্ব আর হিন্দু ধর্মের পেজগুলোকে খাওয়ার দায়িত্ব জন্য টাকা দেওয়া হয়, সেই হিসাবে হিন্দুদেরকে না, টাকার সঙ্গে সম্পর্ক থাকে না। প্রথমে দেশ, তারপর অন্য গল্প। দেখো ভালোভাবে, দেখুন, শুধু দেখুন কিভাবে সেবা করছে, প্লাস্টিক পর্যন্ত কুড়িয়ে নিয়ে মুখে শুধু হাসি, ঝাঁটা, মুখে হাসি। দেখুন শুধু, সব একটা ধুলো পর্যন্ত পড়ে থাকতে দিচ্ছে না। দেখুন এদের সেবা দেখুন। জয় জগন্নাথ। ভালো আছেন? কেমন আছে? সনাতনী একটা যোদ্ধার ধন্যবাদ পুরীতে একদম, মানে এ অভূতপূর্ব দেখছি কি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে মহিলা কর্মীও নিযুক্ত রয়েছেন। দেখুন মানুষদেরকে যাওয়ার জন্য ব্যবস্থাপনা থেকে শুরু করে সব দিক দিয়ে তারা নিজেদের দিক দিয়ে ঢেলে দিচ্ছে, নিজেরা সব দিক দিয়ে ঢেলে দিচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে আরএসএস, এই হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আর এর জন্য দেশ চলছে। দেখুন দেখুন মানুষ অসুস্থ হয়ে গেছে, অসুস্থ মানুষকে নিয়ে যাচ্ছে আরএসএস। মেদিনীপুরে কিছুদিন আগেই গেছিলাম। আরে ভারত মাতার জন্য এরা প্রাণ দিতে প্রস্তুত, তোমার মতন টাকা খেয়ে জীবন যাপন করার জন্য এরা রয়েছে। হ্যাঁ, ভারত মাতার জন্য এরা প্রাণ দিয়ে দেবে। বিকাশ চাচা, তোমরা নাকি সেবা করো, সেবার মাথা করো, ঠিক আছে? তোমরা ওদের লেফটিস্ট মাইন্ডসেটটা দেখি নাও না, এখানে চলবে না সব। বাংলাতে সুরে ফেলে দেওয়া হবে, লেফটিস্ট মাইন্ডসেটকে। চলে যা তোরা চীনের দালাল। আর এই সমস্ত বড় বড় বাতেল্লা না মেরে এরকম ভাবে বৃষ্টিতে এসেও নি একটু মানুষের সেবা দান করো। ওই সমস্ত বড় বড় বাতেল্লা ওই প্রান্ত থেকে কমেন্ট না করে এদিকে এসো একবার, এবং ময়দানে নেমে মানুষকে সেবা দিয়ে দেখাও কত বড় কি বটে না বড়। দেখো এখানে কে কি বটে না বটে, অনেক কিছু বটে। ধরো প্রচুর টাকা খেয়েছে আর এসে তো এখানে এসো, তো নিজে এসো, নিয়ে একটা কাজ করে দেখাও। করতে পারবে না, আর এসে পিছনে লাগার কাজ তোমাদের। মানুষের ভিড় দেখো, একদম আরএসএস জিন্দাবাদ। आरएसएस जिंदाबाद। आरएसएस बहुत मजबूत संगठन है हमारे पूरे भारत में। हिंदू की सनातनी रक्षा के लिए एकमात्र ही हमारा जो सनातनी
स्वयं सेवक आरएसएस है, उनके अलावा कोई ऐसा सेवा देने वाला ये भारतवर्ष में कोई संगठन नहीं है। ये 100 वर्षों से जन सेवा करते चले आ रहे हैं और हमारा सनातनी धर्म की पताका को ऊंचा फहराने के लिए पूरा भारत सनातनी स्वयं सेवक और आरएसएस एक संगठन है। हमारे सब समाज के लोग इसको सपोर्ट करते हैं और जो अधर्मी लोग इनका विरोध करते हैं उनका हमारे भारत की जनता निकाल देगी, हटा देगी इनको। जय श्री राम, जय सुभद्रा, जय श्री कृष्ण, जय श्री बलदेव, जय जगन्नाथ, জয় জগন্নাথ। ধর্মীয় অনুশাসন মেনে সারা ভারতবর্ষই চলবে। একদম এসো এদিকে এসো। এই সমস্ত এরশাদ মোল্লা এদের কাজ কাম নেই, এদের কাজ কাম হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো। এই 2-4টা কমেন্ট করবে, ঠিক আছে, আর গাল খাবে। এরশাদ মোল্লা এদের কাজ কাম নাই, এরা এই করেই বেড়ায়। এদের কাজ হচ্ছে ধর্মান্তরিত করা, হিন্দু মহিলাদেরকে লাভ জিহাদে ফাঁসানো, এই হচ্ছে এদের কাজ। এরা অন্য কোনো কাজ নেই। আমার প্রচুর স্টুডেন্ট মুসলমান আছে, এরকম টাইপের এরশাদ মোল্লা টাইপের আমার স্টুডেন্টরা না। তারা রেসপেক্টফুল, তারা সম্মান দেয়, সম্মান পায়, ঠিক আছে। এর মতো ফেকলু চাঁদগুলো কাজ কাম নাই, এরা এদের করে করে বেড়ায়। আরে আমার কাছে SMS আছে, এক একটা হিন্দু মেয়েকে ফাঁসানোর জন্য কত কত লাখ লাখ টাকা ডোনেট করা হয় জানো। মোটামুটি 5 লাখ টাকা একটা হিন্দু মেয়েকে ফাঁসানোর জন্য দেওয়া হবে, এরকম ব্যাপার প্রচুর আছে। এরকম প্রচুর কেস আছে, কত কেস আমি দিয়ে দেবো ভিডিও। আছে আমার কাছে চার্জ আছে।